প্রতিরোধ যোদ্ধাদের তুমুল অভিযানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সেনাদের স্থানান্তর করছে। আল মায়াদিন বিশেষ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন বাহিনী প্রতিরোধ যোদ্ধাদের অভিযানের ভয়ে সিরিয়ার ভূখণ্ড থেকে তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে। মায়াদিনকে সূত্রটি জানায়, মার্কিন বাহিনী উত্তর পূর্ব সিরিয়ার আল হাসাকাহ গ্রামাঞ্চলে সৈন্যদের এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে নিয়ে যাচ্ছে। ইরাক ও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের জন্য মার্কিন ঘাঁটিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। তাদের আক্রমণ এড়াতেই মার্কিন বাহিনীর স্থানান্তরের এই পদক্ষেপ। আল মায়াদিনের সূত্র অনুসারে ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স গাজার সমর্থনে তাদের অভিযান শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ার মার্কিন সেনা ঘাঁটিতে 150 বার হামলা করেছে। ইসলামিক রেজিস্ট্যান্স ঘোষণা দিয়েছে, গাজায় গণহত্যা যতদিন চলবে ততদিন মার্কিন ঘাঁটিতে হামলা চলবে এবং মার্কিন সেনাদের নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। লোহিত সাগরে ইসরায়েলি এবং ইসরায়েলগামী জাহাজের উপর ইয়েমেনের হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনের সামরিক অভিযান চালানোর পর হুথিরা এখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজকেও টার্গেট করছে। প্রশ্ন উঠেছে, সিরিয়া থেকে মার্কিন সেনাকে প্রত্যাহার করা হচ্ছে? সূত্রটি আল মায়াদিনকে জানিয়েছে, সেনা প্রত্যাহারের গুজবের সাথে সেনা স্থানান্তরের কোনো সম্পর্ক নেই, বরং মার্কিন বাহিনী মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর সহযোগিতায় আল হল ক্যাম্পের ভিতরে একটি নিরাপত্তা অভিযান শুরু করেছে, যা কয়েকদিন ধরে চলবে। ফরেন পলিসি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় এক দশক ধরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের ছদ্মবেশে অবৈধ উপস্থিতির পর সিরিয়া থেকে তাদের সেনাদের প্রত্যাহারের কথা বিবেচনা করছে। সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতিকে অপ্রয়োজনীয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন বাহিনীর এই সম্ভাব্য পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যেই এসেছে। গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি চলমান গণহত্যা 4 মাসের কাছাকাছি পৌঁছে গেছে। ওয়াশিংটন তার সামরিক অগ্রাধিকারগুলো পুনরায় মূল্যায়ন করছে। সিরিয়ায় ক্রমাগত আক্রমণের শিকার হচ্ছে মার্কিন সেনারা। এমন পরিস্থিতিতে সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। ফরেন পলিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়া থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হতে পারে, যদিও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের ভেতরের অন্তত 4টি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউস সিরিয়া মিশন চালিয়ে যেতে চাইছে না। তারা এটাকে অপ্রয়োজনীয় বলে মনে করছে। পূর্ব এবং উত্তর পূর্ব সিরিয়ায় সরে যাওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সামরিক ঘাঁটি এবং সাইট স্থাপন করেছে। পেন্টাগনের দাবি অনুযায়ী বর্তমানে সিরিয়ায় প্রায় 900 সেনা মোতায়েন রয়েছে। পেন্টাগনের দাবি, মার্কিন সেনারা সিরিয়ার তেল ও গ্যাস সম্পদ তদারকিও করছে।